ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এখন বিদ্যুৎ কতক্ষণ থাকে না, বিদ্যুৎ কতক্ষণ পরপর যায় তা না, বিদ্যুৎ কতক্ষণ পরপর আসে সেই হিসাব। রাতে মানুষের ঘুম নেই, দিনে মানুষের কার্যক্রম নেই, একটা জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা বারবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন একটা গ্রিড নষ্ট হয়েছে, আর একটা গ্রিড নষ্ট হয়েছে। গ্রিড নষ্ট হয়ে গিয়ে যদি এমন বেহাল অবস্থা হয়, তাহলে এখানকার উৎপাদন, আমার নির্বাচনী এলাকায় বড় বড় কলকারখানা রয়েছে, বিশেষ করে অটো রাইস মিল, শত শত অটো রাইস মিল রয়েছে। একবার যদি বিদ্যুৎ বন্ধ হয়, তাহলে সেই বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে চালটা খুদে পরিণত হয়। প্রত্যেকটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের সাধারণ জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, পরীক্ষার্থীরা বেকায়দার মধ্যে আছে। তাহলে গোটা বাংলাদেশের চিত্র একই। এইটা আপনি সংসদে যাবেন, এটা স্বীকার করবে না, সংসদে মন্ত্রী এমপিরা স্বীকার করে না যে বাইরে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, বাইরে বিদ্যুৎ থাকে না, এইটা তারা স্বীকার করতে চায় না। এই জন্য আমি সংসদে বলেছিলাম যে আমাদের সরকারি দলের ওই ট্রেজারি বেঞ্চে যারা যান, তাদের চোখে একটা ম্যাজিক চশমা থাকে, ওনারা বাজারে গেলে সব কিছুর মূল্য কম দেখেন, স্বাভাবিক দেখেন, পক্ষে দেখেন। আমার কথা আর বাড়াতে চাই না। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে কৌশল নির্ধারণ করেছে, এই কৌশল সফল হওয়ার আমরা কোনো সম্ভাবনা দেখি না। কারণ দুর্নীতি থেকে সরকার নিজেদেরকে মুক্ত করতে কতটুকু পারবে, এটা অনেক বড় চ্যালেঞ্জ, এটা তাদের জন্য কঠিন হবে বলে আমাদের মনে হয়। অন্যদিকে সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে আমি আপনাদের কাছে কথা বলেছি, যদি দ্রব্যমূল্য বেড়ে যায়, তাহলে 800 টাকা, 1000 টাকা, 2000 বা 1200 টাকা একটা পরিবারের জন্য, পরিবারকে চালিয়ে নেওয়ার জন্য এটা কোনোভাবেই বাস্তবসম্মত বা সহজলভ্য হতে পারে না। কারণ আপনি কয় টাকা বাড়িয়েছেন, আর দ্রব্যমূল্য কি পরিমাণ বাড়ছে, মূল্যস্ফীতি কি পরিমাণ বাড়ছে, তাহলে সোশ্যাল সিকিউরিটির নতুন কোনো স্তর কি আমরা অতিক্রম করতে পারছি ইতিবাচকভাবে? আমরা পারছি না। এবং এটি এই সরকার কতটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে তার উপর অনেকগুলো বিষয় নির্ভর করছে। আমি আশা করি যে আজকের আয়োজন, আমাদের মূল আলোচক, প্রধান অতিথি এবং বিদগ্ধ অর্থনীতিবিদ যারা তারা এখানে রয়েছেন, তারা আরও সুন্দর করে আপনাদের সামনে বুঝিয়ে বলবেন।